হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মায়াপুরে আমাদের শেষের দিন। আজকে যেমন মনটা একটু একটু খারাপ, তেমন মনে আবার আরেক দিকে কিন্তু আনন্দও আছে। তার কারণ মায়াপুর থেকে চলে যাব, সেজন্য মনটা একটু খারাপ লাগছে। মায়াপুরে এসে আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণ মজা করেছি। আর বাড়ি যাবো জন্য একটু আনন্দ হচ্ছে, বাট মায়াপুর ছেড়ে চলে যাব সেটার জন্য একটু দুঃখ হচ্ছে। তো দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা আবার লঞ্চে উঠে চলে যাব মায়াপুরে। তোমরা তো জানোই, আগের ব্লগে শুনেছো যে আমরা নবদ্বীপে রুম নিয়েছি, সেই জন্য প্রতিদিন আমাদের মায়াপুরে লঞ্চে করে এপার ওপার যাওয়া আসা করতেই হচ্ছে। অনেকেই মনে করে বাড়ি থেকে এখানে ওখানে ঘুরতে যাওয়া মানে শুধু টাকার নষ্ট করা, কিন্তু আমি মনে করি এটা একদমই ভুল কথা। তুমি যদি টাকার নষ্ট নাই করো তাহলে কিন্তু জীবনে এই মজাগুলো করতে পারবে না। টাকা তো আসবে যাবে, কিন্তু সময় বয়স এগুলো কিন্তু একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তাই সময় থাকতে এক্ষুনি যাও, যে পছন্দের জায়গাগুলো ঘুরে আসো। যদি বৃদ্ধ বয়সের অপেক্ষা করো তাহলে কিন্তু ওই হাতে লাঠি নিয়ে খক খক করে কাস্তে কাস্তে আর ঘুরে এখন যে মজাটা পাবে তখন সেই মজাটা আর পাবে না। তাই সময় থাকতে এক্ষুনি ঘুরে আসো। তো বন্ধুরা দেখো, অনেক তো জ্ঞান দিয়ে দিলাম, এখন আমরা খেতে চলে এসেছি। আর এখন আমরা খাচ্ছি মায়াপুরের মহাপ্রসাদ। আর এটা যে এতই টেস্টি ছিল কি বলবো। এখানে 40 টাকা দিয়ে টোকন কাটতে হয়, আর তারপরে লম্বা লাইনে দাঁড়িয়ে এই প্রসাদটা নিতে হয়। আর এই প্রসাদের মধ্যে প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপর দিল ভাত, একটা সবজি, তারপরে আবার ভাত নিয়েছিলাম, সঙ্গে ছিল ডাল আর একটা তরকারি। নিরামিষ রান্নাও যে এত সুন্দর টেস্টি হয় সেটা না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর তারপরে কিন্তু মায়াপুর মন্দিরের সামনে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, বাট এখানে ভিডিও বানানো বারণ ছিল, পরে আমাদেরকে এসে বারণ করে দেয়, জন্য আর বানাতে পারিনি। তারপর দেখো বন্ধুরা, এখানে আমরা একটা মানে কি বলবো সিনেমা হলের মতন আছে, সেইখানে আমাদেরকে একটা গল্প শোনালো বা একটা মানে কি বলবো একটা সিন দেখালো বলতে পারো ভগবানের। তো সেটা দেখলাম। আর এইখানে দেখো ঠাকুরকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে সিংহাসনে নিয়ে করে পুরো মন্দিরটা পরিক্রমা করতে বেরিয়েছিল। ভীষণই সুন্দর লাগছিল কিন্তু। বন্ধুরা এখন মায়াপুর থেকে আমরা কিছু প্রসাদ নিয়ে নিচ্ছি। আমাদের এবারই ওবারই দুবারই দেবো, সেই জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সুন্দর সুন্দর ঘি পাওয়া যায়। আর তারপরে কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কিনলাম। আর এখানে ফেমাস বিরিয়ানি দোকানে তারপরে বিরিয়ানি খেতে চলে আসলাম। আর বিরিয়ানিটা কিন্তু সত্যি খুবই টেস্টি লেগেছে আমার। আর বিরিয়ানিতে দিয়েছিল একটা বড় সাইজের আলু, সয়াবিন আর পনির ছিল, সত্যি দারুণই টেস্টি ছিল খেতে। আর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এবার চলে এসেছি নবদ্বীপে। আর এইখানে একটা কালী ঠাকুর কিন্তু ছিল, আর আমি সেইখানে প্রণাম করছিলাম। আর বন্ধুরা আমি মায়াপুর থেকে কি কি কিনলাম চলো সেগুলো শেয়ার করি। গাইস মায়াপুর থেকে কি কি কিনেছি সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখিয়ে দিই, আমি লকেট সিস্টেম মালাটা কিনেছি। এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, এটা আমি কিনেছি নবদ্বীপ থেকে, এটা সোনার গৌরাঙ্গ দেখতে গিয়ে কিনেছি। আর মায়াপুর থেকে কি কি কিনেছি সেগুলো এখন চলো দেখাই। তো প্রথমে আরেকটা কথা বলি, যে গোপী ড্রেসটা আমি পরে আছি সেটাও কিন্তু আমি কিনেছি। ব্লাউজটা এক্সট্রা কিনে নিয়েছি, তার কারণ এটার সঙ্গে ব্লাউজ পিস ছিল, আর একদিনের মধ্যে ব্লাউজ বানানো সম্ভব না এখান থেকে, যেহেতু আমি কিছুই চিনি না। তো সেই জন্য আমি ব্লাউজটা এক্সট্রা করে কিনে নিয়েছি। তো এই গোপী ড্রেসটাও কিনেছি। এই যে আরেকটা গোপী ড্রেস, এটা আমি কিনেছি। গোপী ড্রেসগুলো আমার খুব পছন্দ, দামও মোটামুটি ঠিকই আছে, 500 টাকার মধ্যে। এই যে দেখো, দেখেছো দারুণ সুন্দর ঘের কিন্তু। এই যে আমার তো খুব এইটা বেশি পছন্দ। কালকে তো এখান থেকে চলে যাব, তবে এটা আমি বাড়িতে গিয়ে পরবো। গোপী ড্রেস দেখানো হয়ে গেল, তো চলো এবার অন্য জিনিস দেখাই। আর তোমরা বলো তোমাদের কোন গোপী ড্রেসটা বেশি ভালো লাগছে, নীলটা নাকি এই খয়েরিটা? আর গোপী ড্রেসের সঙ্গে এটা হচ্ছে ওড়না খয়েরি কালার, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর, পরে বানিয়ে নেবো বাড়ি গিয়ে। আর কিনেছি হচ্ছে এই যে আমার গোপু সোনার জন্য জামা কিনেছি। আমার গোপু সোনার তো জামা কিনতেই হবে তাই না? এই জামাটা আমার গোপু সোনার জন্য কিনেছি। গোপু সোনার জামা কি খুলে দেখাবো বলো, সবাই তো জামাই কেমন হয়। তারপরে দেখাবো হচ্ছে এই যে ব্লাউজ কিনেছি আমি। এই যে এখানে ব্লাউজ গুলো আমার খুব সস্তা মনে হচ্ছিল আমাদের ওইখানকার তুলনায়, সেই জন্য আমি এই ব্লাউজটা কিনেছি। কেমন হয়েছে বলো? আমার হচ্ছে ড্রেস পোশাক একটু বেশি লাগে ভিডিও করার জন্য, তো আমি যা যা পেরেছি একেবারে এখান থেকে কিনে নিয়েছি। আরো অনেক কিছু কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি।
এই যে গাইস, এই ব্লাউজটাও কিনেছি। এই দেখো, এই ব্লাউজটা কেমন লাগছে বলো। এই ব্লাউজটা আমার একটু খাপাতে হবে, তার কারণে একটু ঢিল হয়েছে। এই ব্লাউজটাও কিনেছি। মোটে আমি 3টে ব্লাউজ কিনেছি এখান থেকে, আর প্রতিটা ব্লাউজ 100 টাকা করে, 3টে ব্লাউজ 300 টাকা নিয়েছে। এবার হচ্ছে এইখানে দেখাই, এই ফতুয়াটা কিনেছি আমার বাবার জন্য। আমার বাবা গান কীর্তনে যায়, তো ভাবলাম যে এটা নিলে বাবা পরে যেতে পারবে, সেজন্য এটা আমি বাবার জন্য কিনেছি। আর এখানে কিনেছি হচ্ছে হার তুলসীর মালা, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। এই যে এগুলো হচ্ছে হার তুলসীর মালা, এই যে। তো গাইস, কেমন লাগছে বলে হার তুলসীর মালাটা? তবে হার তুলসীর মালাটা আমার জন্য না, এখানে 3টে আছে, একটা আমার মা, একটা আমার শ্বশুর, আর একটা আমার শাশুড়ির জন্য। 3জনের জন্য 3টে নিয়েছি। আর এই যে, আর নিয়েছি একটা কালো তিলক। আমার মা তিলক করে, তিলক করতে ভালোবাসে, সেজন্য মায়ের জন্য একটা কালো তিলক নিয়েছি। মা কালো তিলকগুলো বেশি পছন্দ করে, সেজন্য একটা নিয়েছি, ব্যাস। ও দাঁড়াও দাঁড়াও, আরেকটা জিনিস বাকি আছে। তো গাইস, আর হচ্ছে বেস লাইটটা দেখতে পাচ্ছ, এই যে নজর যাতে না লাগে, এই চিহ্নে, এটা কিনেছি আমার দেওরের জন্য। পছন্দ হলো তাই নিয়ে নিলাম। তো এই তো আমাদের মায়াপুর নবদ্বীপ থেকে বাজার করা কমপ্লিট হলো। অনেক বাজার করেছি, তাই না? সব পছন্দের জিনিস। তো বন্ধুরা, এই ছিল আমাদের মায়াপুরের শেষের দিন। অনেক মজা করে কাটলাম, আর অনেক স্মৃতি নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছি। তো চলো, ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। তো চলো, আজকের মতন বাই। আবার সে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।